গাজা সিটি দখলের লক্ষ্যে স্থল অভিযান শুরু ইসরায়েলের। তাণ্ডবে অন্তত ৮১ জনের প্রাণহানি, নিরাপদ আশ্রয়ের খোঁজে লাখ লাখ মানুষ। গাজার খান ইউনিসে আইডিএফ হামাস তুমুল লড়াই, নিহত ১০ স্বাধীনতাকামী। তুমুল লড়াইয়ের মাঝেই উপত্যকায় শক্ত প্রতিরোধ ধরে রেখেছে গোষ্ঠীটি। এবার যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা চরমে। মার্কিন হুমকি ঠেকাতে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা মাদুরোর। এবার গাজা সিটি দখলের লক্ষ্যে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে শুরু হওয়া স্থল অভিযানে এরই মধ্যে প্রাণ গেছে ৮১ ফিলিস্তিনের। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে জেইতুন ও সাবরা এলাকায়। হতাহতদের মধ্যে ৭ই শরণার্থী শিবিরেই রয়েছেন ২৫ জন, যাদের অনেকেই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার রাত থেকে গাজা সিটি লক্ষ্য করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ইসরায়েলি তাণ্ডবের সবচেয়ে বেশি শিকার হয় জেইতুন ও সাবরা এলাকা। এই দুই অঞ্চলে বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এর পাশাপাশি ৭ই শরণার্থী শিবির এবং জাবালিয়া চালানো হয় বিমান হামলা, যার মধ্যে ৭ই রিফিউজি ক্যাম্পে নিহতদের বেশিরভাগই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। পরিকল্পিত মিশনের এটি প্রথম ধাপ বলে জানিয়েছে আইডিএফ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। গাজা সিটি লক্ষ্য করে আমরা প্রথম ধাপের অভিযান শুরু করেছি। এরই মধ্যে এলাকাটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, কারণ এখানেই হামাসের শক্ত ঘাঁটি রয়েছে। গেল মঙ্গলবার গাজা সিটির দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই তলব করা হয় ৬০,০০০ রিজার্ভ সেনা। এর পাশাপাশি ২০,০০০ সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নিচ্ছে। এ অবস্থায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই মুহূর্তেই অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি। এর পাশাপাশি সেখানে থাকা জিম্মিদেরও মুক্তি দিতে হবে। গাজা সিটিতে যে সামরিক অভিযান চলছে তা ঠেকাতে এর কোনো বিকল্প নেই। এদিকে ইসরায়েলি হামলার কারণে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছেন গাজা সিটির বাসিন্দারা। রেডক্রস কমিটি বলছে, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার ২১ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলের তাণ্ডব বর্বরতা হত্যাযজ্ঞের মধ্যে এখনও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস। বুধবার খান ইউনিসে আইডিএফ সেনাদের সাথে তুমুল লড়াই হয় প্রতিরোধ যোদ্ধাদের। তেল আবিবের দাবি ১০ হামাস সদস্য নিহত হয়েছে সেখানে। আইডিএফ সেনারাও হতাহতের শিকার বলে দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। ইসরায়েল হামাসকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করলেও হঠাৎ যেন ফিনিক্স পাখির মতো নিজেদের উপস্থিতির জানান দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে খান ইউনিসের দক্ষিণে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে অভিযান চালায় হামাস যোদ্ধারা। তেল আবিবের দাবি, টানেল থেকে বেরিয়ে আসে ১৮ জনের একটি দল। হামলা চালায় আইডিএফ সেনাদের ওপর। মেশিন গান দিয়ে গুলি এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেটও ব্যবহার করে যোদ্ধারা। পাল্টা অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। দাবি, ১০ হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে, বাকি ৮ জন পালিয়ে গেছে। খান ইউনিসে হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে যোদ্ধারা। একাধিক ভবনে প্রবেশ করে হত্যা করেছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে, ধ্বংস করেছে ট্যাঙ্ক ও বিস্ফোরক ডিভাইস। ৩ জন আহতের কথা জানালেও সেনা নিহতের কথা স্বীকার করেনি তেল আবিব। হামাসের দাবি, কয়েক ঘন্টা ধরে চলে লড়াই। আইডিএফ অবশ্য বলছে ১ ঘন্টার মধ্যেই শেষ হয় তাদের অভিযান। গাজায় হামাসের চেইন অব কমান্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি আইডিএফ এর। সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটি ধ্বংস ও তাদের চেইন অফ কমান্ড ভেঙে তাদের সক্ষমতা গুড়িয়ে দিয়েছে। এখন গাজা সিটিতে হামাসের সব স্থাপনা উড়িয়ে দেওয়াই লক্ষ্য। মাটির উপরে নিচে সব জায়গা থেকেই উৎখাত করা হবে হামাসকে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, গত ৫ মাসে আইডিএফ এর হামলায় নিহত হয়েছে ২১০০-এর বেশি হামাস সদস্য। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।
দখলকৃত পশ্চিম তীরে অত্যন্ত বিতর্কিত বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনাও পাশ করেছে নেতানিয়াহু সরকার। বুধবার অনুমোদিত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পশ্চিম তীর। ফলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পুরো অঞ্চল, যা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করবে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো। গেল সপ্তাহে এই পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। জেরুজালেমের পূর্ব প্রান্তে ইওয়ান নামের একটি ভূখণ্ডে বসতি গড়ার প্রস্তাব আছে ওই প্রকল্পে। সেখানে প্রায় ৩৫০০ নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে মালে আদুমিম বসতিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে ইসরায়েল সরকারের। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন হাত পা হারাচ্ছেন গাজার অসংখ্য মানুষ, যাদের মধ্যে রয়েছে অগণিত শিশু। খেলাধুলায় ভরা শৈশবের বদলে তাদের দিন কাটছে হাসপাতালের শয্যায় কিংবা দুর্গন্ধময় তাঁবুর ঘিঞ্জি পরিবেশে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট, নেই কৃত্রিম অঙ্গের পর্যাপ্ত ব্যবস্থা। জাতিসংঘের মতে বর্তমানে অঙ্গহীন মানুষের সংখ্যায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ফিলিস্তিন। যে বয়সে বন্ধুদের সাথে ছুটে বেড়ানোর কথা খেলার মাঠে, সেই বয়সেই পা হারিয়ে শয্যাশায়ী ছোট্ট শিশু মোহাম্মদ হাসান। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গেছে তার বাম পা। সারা জীবনের জন্য সঙ্গী হয়েছে পঙ্গুত্ব। আমরা খাবার কিনতে যাচ্ছিলাম, বাড়ি ফেরার পথে উপরে তাকিয়ে দেখি আমাদের উপর ক্ষেপণাস্ত্র উড়ে আসছে। আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা অনেক দ্রুত আসছিল। হঠাৎ আমি দেয়ালের কাছে ছিটকে পড়ি, তাকিয়ে দেখি আমার পা নেই। পরে কেউ আমাকে কাঁধে তুলে এই হাসপাতালে নিয়ে আসে। গাজার আরেক শিশু মারিয়াম আবু আলবা, বোমার আঘাতে উড়ে গেছে তার একটি পা। আরেক পায়েও গুরুতর জখম। তীব্র যন্ত্রণায় কান্না থামছে না তার। দাদি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছোট্ট নাতনিকে একটু সান্ত্বনা দেওয়ার। বোমায় ওদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে। শিশুটির একটি পা উড়ে গেছে, আর অন্য পাটি ভেঙে যাওয়ার কারণে ধাতব প্লেট বসানো হয়েছে। অঙ্গচ্ছেদের কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে। সবাইকে অনুরোধ করছি তার জন্য প্রস্থেটিক পায়ের ব্যবস্থা করা হোক। গাজায় অনেকেরই জীবন রক্ষার জন্য হাত বা পা কেটে ফেলতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। ঠিকঠাক চিকিৎসাও পাচ্ছেন না অঙ্গহানির শিকার মানুষগুলো। হাসপাতালগুলোতে নেই যথেষ্ট পরিমাণে সরঞ্জাম। কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও করা যাচ্ছে না। বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখন একটি বোমার শেলের টুকরো আমাকে আঘাত করে। এতে আমার হাত উড়ে যায়। একটা প্রস্থেটিক হাত দেয়া হলে আমি আবার এই হাতটি ব্যবহার করতে পারবো। শুধু শিশুই নয়, ইসরায়েলি বর্বরতায় অঙ্গ হারিয়েছেন গাজার অনেক পরিবারের প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম ব্যক্তিরাও। সন্তানদের জন্য খাবার আনতে না পারার গ্লানি প্রতি মুহূর্তে ভোগাচ্ছে এসব বাবা মাকে। হাসপাতাল থেকে তাঁবুতে ফিরে দেখলাম সবাই সাহায্য আনতে যাচ্ছে। সন্তানরা আমাকে এসে জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন খাবার আনতে যাচ্ছ না? তখন মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ি। এসব গল্প এখন গাজাবাসীর জীবনের নির্মম বাস্তবতা। জাতিসংঘের পরিসংখ্যান বলছে অঙ্গহানির দিক থেকে বিশ্বে এখন শীর্ষে ফিলিস্তিন। এমনকি শিশুদের মধ্যেও সবচেয়ে বেশি অঙ্গ হারানোর ঘটনা ঘটছে গাজাতেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির বিভিন্ন পদক্ষেপের জবাবে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে একজন মার্কিনী এবং বাকিরা কানাডা, সেনেগাল ও ফিজির নাগরিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দাবি, ক্ষমতার অপব্যবহার ও রাজনীতিকরণে জড়িত আইসিসি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অনুমোদন ছাড়াই এই দুই দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে তারা, যা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলেও দাবি করেন রুবিও। নিষেধাজ্ঞা প্রাপ্তদের যুক্তরাষ্ট্রের গচ্ছিত সম্পদ জব্দ করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুঃখজনক আখ্যা দিয়েছে আইসিসি, নিন্দা জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। লাতিন জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন ঘিরে এবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা। ওয়াশিংটনের হুমকি ঠেকাতে বিপরীতে ৪৫ লাখ মিলিশিয়া মোতায়েনের ঘোষণা দিয়েছে কারাকাস। প্রেসিডেন্ট মাদুরোর কড়া হুঁশিয়ারি, ভেনেজুয়েলায় প্রবেশ করতে পারলেও বের হতে পারবে না বিদেশি শক্তি। এদিকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্তকে চরম ভুল আখ্যা দিয়েছে কলম্বিয়া।
ছবির ব্যক্তিটিকে বিশ্বের সবচেয়ে বড় মাদক কারবারিদের একজন বলে দাবি করে থাকে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মাথার মূল্য বাড়িয়ে দ্বিগুণ করে ওয়াশিংটন। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, অথচ তাকে বৈধ রাষ্ট্রপ্রধান মনে করে না হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছে কুখ্যাত মাদক এবং অপরাধ চক্রের সঙ্গে সরাসরি জড়িত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। রয়েছে নিজ হাতে কলকাঠি নাড়ার অভিযোগও। তাই মাদক বিস্তার ঠেকাতে দেশটির উপকূলে 3টি ডেস্ট্রয়ার, কয়েকটি গোয়েন্দা বিমান, অ্যাটাক সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সহ প্রায় 4,500 সেনা মোতায়েন করে ওয়াশিংটন। কোনো বিদেশি অনুমতি ছাড়া এই দেশে প্রবেশ করতে পারে না, তবে ঢুকতে পারলেও বের হতে পারবে না। ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার পরিবর্তন কেবল অবৈধ নয়, অনৈতিকও। তারা ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় দাসত্ব স্থাপন করতে পারবে না।